হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা শুনে আপনারা অবাক হবেন। এসডিএম অঞ্জলি শর্মা তার ছোট ভাইয়ের বিয়েতে একটি সাধারণ শাড়ি পরে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। খুব সাদাসিধে পোশাকে, কোনো সরকারি গাড়ি নেই, কোনো নিরাপত্তারক্ষী নেই। ঠিক একজন সাধারণ মেয়ের মতো স্কুটি চালিয়ে হাইওয়েতে পৌঁছানোর সাথে সাথেই সামনে পুলিশের ব্যারিকেড দেখা গেল। ৩-৪ জন পুলিশ রাস্তায় দাঁড়িয়েছিল, আর মাঝখানে ইন্সপেক্টর বিজয় কুমার ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিলেন। অঞ্জলির সামনে এসেই তিনি তাকে থামতে ইশারা করলেন, তাই অঞ্জলি শর্মা তার স্কুটি পাশে দাঁড় করিয়ে দিলেন। ইন্সপেক্টরের কণ্ঠে একটা বিরতি শোনা গেল। তুমি কোথায় যাচ্ছ? ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন। আমার ভাইয়ের বিয়ে, আমি সেখানে যাচ্ছি, অঞ্জলি শান্ত স্বরে উত্তর দিলেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ইন্সপেক্টর বিজয় কুমার ওপর থেকে নিচ পর্যন্ত অঞ্জলির দিকে তাকালেন এবং তারপর মুচকি হেসে বললেন, তাহলে তুমি তোমার ভাইয়ের বিয়েতে যাচ্ছ, কিন্তু তুমি হেলমেট পরে নেই এবং তুমি এই স্কুটারটি খুব দ্রুত চালাচ্ছ। চলো, আমাদের চালান দিতে হবে। ইন্সপেক্টর বিজয় কুমার চালান বই বের করার সময় বললেন। অঞ্জলি বুঝতে পারলেন যে এটা একটা অজুহাত। তিনি বললেন, স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। ওহো ম্যাডাম, আমাদের আইন শেখাবেন না। সে পাশে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবলের দিকে তাকালো এবং তারপর অঞ্জলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, সে এভাবে শুনবে না, তাকে এভাবেই শেখাতে হবে। হঠাৎ ইন্সপেক্টর অঞ্জলির গালে জোরে থাপ্পড় মারলেন। ওরা অনেক প্রশ্ন করে, পুলিশ যখন কিছু বলে তখন তা চুপচাপ মেনে নেওয়া উচিত। অঞ্জলির মাথা কিছুক্ষণের জন্য কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার চোখে আগুন জ্বলছিল। পুলিশ ইন্সপেক্টর জোরে হেসে উঠলেন, আর সে তার সহকর্মীদের বলল যে তার কাছে এখনও কিছু তথ্য বাকি আছে, মনে হচ্ছে তাকে ঠিকমতো শেখাতে হবে। একজন কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, তাকে থানায় নিয়ে যান, আমরা সেখানে আরামে ব্যাপারটা সামলাব। ইন্সপেক্টর মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, চলো তাকে থানায় নিয়ে যাই, তারপর সে বুঝতে পারবে কিভাবে পুলিশের সাথে কথা বলতে হয়। একজন কনস্টেবল অঞ্জলির হাত ধরে টেনে তুললেন। জিপে বসুন। অঞ্জলি তার হাত ঝাঁকিয়ে বললেন, সাহস করো না। ইন্সপেক্টর রেগে গেলেন। তিনি তার একজন লোককে তার অহংকার ভাঙতে বললেন। একজন কনস্টেবল এগিয়ে এসে অঞ্জলির চুল টেনে টেনে জোর করে টেনে তোলার চেষ্টা করলেন। অঞ্জলি ব্যথায় কাতরাতে লাগলেন, কিন্তু সে এখনও তার পরিচয় গোপন রেখেছিল। সে দেখতে চেয়েছিল যে এই লোকেরা কতটা নিচু আচরণ করতে পারে। তখন একজন পুলিশ রাগে তার স্কুটিকে লাথি মেরে ফেলে। তুমি খুব ভালো আচরণ করছো, এখন তোমার খেলা শেষ। অঞ্জলি পুরোপুরি বুঝতে পেরেছিল যে এই লোকেরা কতটা নিচে নেমে যেতে পারে। ইন্সপেক্টরের চোখে রাগ, সে জোরে চিৎকার করে বলল, তোমার মতো অনেক অহংকারী লোককে আমি দেখেছি যারা পুলিশের সাথে লড়াই করবে। আমি এখনই তোমাকে একটা শিক্ষা দেব, আমাকে সেখানে নিয়ে যাও এবং তোমাকে বোঝাও। এসডিএম অঞ্জলি শর্মা তখনও চুপ ছিলেন। সে তার পরিচয় প্রকাশ করতে চাইছিল না। সে দেখতে চেয়েছিল প্রশাসন কতটা নিচে নেমে গেছে, এই লোকেরা কতটা নিষ্ঠুরতা করতে পারে। ইন্সপেক্টর বিজয় কুমার এবার বিরক্ত হলেন। তার সামনে একটি মেয়ে দাঁড়িয়েছিল যাকে তিনি থাপ্পড় মেরেছিলেন। তার চুল টেনে 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 নিয়ে যাওয়া হয়েছিল, তার হাত ধরে টেনে তোলা হয়েছিল, কিন্তু সে তখনও চুপ করেছিল। ইন্সপেক্টর পুলিশ সদস্যদের দিকে তাকিয়ে বললেন, তাকে থানায় নিয়ে যাও, আমরা সেখানেই তার মোকাবেলা করব, তার কি করা উচিত। দুজন পুলিশ অঞ্জলির হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগল। প্রথমবারের মতো অঞ্জলি জোরে বলল, আমাকে ছেড়ে দাও। পুলিশ ইন্সপেক্টর হেসে বললেন, এবার মুখ খোলো, থানায় যাই, দেখা যাক তুমি কতটা বলো। থানায় প্রবেশের সাথে সাথেই ইন্সপেক্টর জোরে চিৎকার করে বললেন, চা পানি নিয়ে এসো, একটা বিশেষ মামলা এসেছে। অঞ্জলি তখনও চুপ করেছিলেন। তিনি সাধারণ মানুষের সাথে পুলিশ কিভাবে আচরণ করে তা লক্ষ্য করছিলেন। ইন্সপেক্টর তার জুনিয়রকে ফিসফিসিয়ে বললেন, মামলা কি স্যার? ইন্সপেক্টর হেসে বললেন, যে কোনো চুরি বা পকেটমার ভেতরে রেখে দিন। অঞ্জলি সব শুনছিল, কিন্তু তবুও সে কোনো প্রতিক্রিয়া জানাল না। ইন্সপেক্টর টেবিলের ওপর বসে কলম ঘুরিয়ে বললেন, তোমার নাম এবং বাড়ির ঠিকানা বলো। অঞ্জলি চুপ করে রইল। ইন্সপেক্টর আবার জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? অঞ্জলি এখনও চুপ করে রইল। ইন্সপেক্টর টেবিলে জোরে আঘাত করলেন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তোমার নাম বলো। নেহা কাপুর। অঞ্জলি একটা মিথ্যা নাম বলল। ইন্সপেক্টর হেসে ফেললেন, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু বেশি চালাক হও না, না হলে তুমি অনেক বড় ভুল করবে। অঞ্জলিকে জোর করে তালাবদ্ধ করা হয়েছিল। একটি নোংরা দুর্গন্ধযুক্ত ঘর, যেখানে ইতিমধ্যেই দুজন মহিলা বসেছিলেন। একজন মহিলা জিজ্ঞাসা করলেন, আপনি কি করেছেন? কিছুই না। অঞ্জলি হালকা হাসি দিল।
এখন সে দেখতে পাচ্ছিল প্রশাসন কতটা নোংরা হয়ে গেছে। যদি কোনো প্রমাণ ছাড়াই একজন এসডিএমকেও কারাগারে পাঠানো যায়, তাহলে সাধারণ মানুষের কি হবে? অঞ্জলি এখন লকআপের ভেতরে ছিল। সে শুধু দেখছিল, শুনছিল এবং বুঝতে পেরেছিল যে প্রশাসন কতটা নিচে নেমে গেছে। সে সব কিছুই লক্ষ্য করছিল। পরিদর্শক একটি ভুয়া রিপোর্ট তৈরি করেছিলেন। তার বিরুদ্ধে চুরি এবং ব্ল্যাকমেলিংয়ের মামলা দায়ের করুন। ইন্সপেক্টর ফাইলটা থাপ্পড় মেরে বললেন। কনস্টেবল কৌতূহলী হলেন, কিন্তু স্যার, প্রমাণ ছাড়াই? ইন্সপেক্টর হেসে উঠলেন। এই থানায় প্রমাণ তৈরি হয়, গোলমাল। কিছুক্ষণ পর একজন কনস্টেবল এগিয়ে এসে অঞ্জলির কাঁধে জোরে ধাক্কা দিলেন। অঞ্জলি দেয়ালের সাথে ধাক্কা খেল, কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না। ইন্সপেক্টর হাত তুলে তাকে থাপ্পড় মারতে যাচ্ছিলেন, কিন্তু অপেক্ষা করুন, দরজায় একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন, ইন্সপেক্টর রাহুল সিং। থানায় তার ভাবমূর্তি ছিল কিছুটা সৎ অফিসারের মতো। সে থানার ভেতরে থাকা মহিলাদের দিকে তাকাল। তাদের অবস্থা দেখে তার কপালে একটা ভাঁজ পড়ল। এসব কি হচ্ছে? সে কড়া গলায় জিজ্ঞাসা করল। ইন্সপেক্টর বিজয় কুমার হাসল। কিছু না স্যার, একটা রাস্তার মেয়ে খুব বেশি চালাকি দেখাচ্ছে, আমি ওকে একটা শিক্ষা দিচ্ছি। রাহুল মনোযোগ সহকারে অঞ্জলির দিকে তাকাল। ওর মুখের ভাব অন্য কোনো সাধারণ মেয়ের মতো ছিল না। ওর অপরাধ কি? রাহুল বিজয় কুমারকে জিজ্ঞাসা করলেন। বিজয় কুমার বিভ্রান্ত হয়ে পড়লেন। স্যার, চেকিংয়ের সময় তিনি খারাপ আচরণ করেছিলেন। রাহুল সিং অনুভব করেছিলেন যে কিছু ভুল হয়েছে। রাহুল অঞ্জলির দিকে তাকাল। তোমার নাম কি? অঞ্জলি শান্তি। ইন্সপেক্টর বিজয় কুমার হেসে বললেন, স্যার, সে তার নামও বলছে না। রাহুল এখন পুরোপুরি সতর্ক। ঠিক আছে, তাকে অন্য সেলে রাখুন। তিনি কনস্টেবলকে নির্দেশ দিলেন। বিজয় কুমার অবাক হয়ে গেলেন। কিন্তু স্যার, আমি দেখছি কে এটা? রাহুল সিং কঠোরভাবে বললেন। রাহুল সিংয়ের নির্দেশে অঞ্জলিকে অন্য একটি সেলে রাখা হয়েছিল। এই সেলে আগেরটির চেয়েও বেশি অন্ধকার এবং নোংরা ছিল। অঞ্জলি চারপাশে তাকাল। ঘরে একটা ভাঙা টেবিল আর একটা মরিচ ধরা লোহার রড পড়েছিল। অঞ্জলি এখন আরও গভীরভাবে এই প্রশাসনের নোংরা মুখের দিকে তাকিয়েছিল। এই ব্যবস্থা কতটা নিচে নেমে গেছে তার প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা প্রমাণ করছিল যে আইন কেবল কাগজ কলমেই বিদ্যমান। হঠাৎ একজন পুলিশ দৌড়ে এলো। স্যার, বাইরে একটা বড় গাড়ি পার্ক করা আছে। বিজয় কুমার চমকে, গাড়ি? কে এসেছে? সৈনিকটি আতঙ্কিত হয়ে বলল, স্যার, গাড়িটি সরকারের মালিকানাধীন। সৈনিকটি বেরিয়ে গেল, কিন্তু গাড়ির ভেতরে তাকানোর সাথে সাথেই তার চোখ বড় বড় হয়ে গেল। সৈনিকটি তাড়াহুড়ো করে ভেতরে এসে মৃদুস্বরে বলল, স্যার, কি হয়েছে? কে? বিজয় কুমার বিরক্ত হয়ে উঠলেন। কনস্টেবল কাঁপতে কাঁপতে বললেন, স্যার, ডিএম সাহেব। বিজয় কুমারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাহুল সিংও সতর্ক হয়ে গেলেন। এখন ব্যাপারটা অনেক বড় হয়ে গেছে। ডিএম সাহেব থানায় প্রবেশ করলেন। তার চোখে রাগ। তিনি বিজয় কুমারের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর বিজয় কুমার, এখানে কি হচ্ছে? বিজয় কুমার ভয়ে ভয়ে বললেন, সব ঠিক আছে স্যার, কিছুই না, এটা তো একটা ছোটখাটো মামলা ছিল। ডিএম সাহেব টেবিলে পড়া অঞ্জলির ফাইলটি তুলে নিলেন এবং মনোযোগ সহকারে পড়লেন। তার ভ্রু কুঁচকে গেল। তারপর তিনি অঞ্জলির দিকে তাকালেন। এই মহিলার বিরুদ্ধে 420 ধারার মামলা এবং প্রতারণার অভিযোগে ডিএম সাহেবের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। তিনি বিজয় কুমারের দিকে তাকালেন। আপনার কাছে কি প্রমাণ আছে? বিজয় কুমার এখন সম্পূর্ণরূপে আটকা পড়ে গেছেন। ডিএম সাহেব সরাসরি অঞ্জলিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? অঞ্জলি হালকা হেসে প্রথমবারের মতো তার নাম বলল, অঞ্জলি শর্মা, এসডিএম। পুরো থানা হতবাক। বিজয় কুমারের হাত পা কাঁপতে শুরু করল। সমস্ত পুলিশ হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। বিজয় কুমারের পা পিছলে গেল। যে ডিএম ম্যাডামকে তিনি প্রতারক বলে মনে করছিলেন এবং তাকে একটি জাল মামলায় ফাঁসিয়েছিলেন, তিনি নিজেই এসডিএম হয়ে গেলেন। থানার সমস্ত পুলিশ হতবাক হয়ে গেল। ডিএম সাহেব তার দিকে তাকিয়ে বললেন, ইন্সপেক্টর বিজয় কুমার, তোমার সাহস কিভাবে হলো? বিজয় কুমার যখন এসএডিএম ম্যাডামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার বিষয়ে কিছু বলতে যাচ্ছিলেন, তখন রাহুল সিং জোরে বললেন, স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম যে কিছু একটা সমস্যা আছে। এখন বিজয় কুমার একাই রয়ে গেলেন। অঞ্জলি এবার তার আসল মনোভাব দেখালো। সে শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল, ইন্সপেক্টর বিজয় কুমার, তোমাকে বরখাস্ত করা হলো। তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে এবং তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বিজয় কুমার হতবাক হয়ে গেলেন। সমস্ত পুলিশ সদস্য বিজয় কুমারের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলেন। রাহুল সিং তৎক্ষণাৎ কনস্টেবলকে বিজয় কুমারকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন। কনস্টেবল বিজয় কুমারকে গ্রেপ্তার করার জন্য এগিয়ে যাওয়ার সাথে সাথেই বিজয় কুমার হঠাৎ তার পকেট থেকে একটি কাগজ বের করলেন।
সে হেসে বলল, কিন্তু এই দেখো। সে কাগজটা বাতাসে নাড়ল। ডিএম সাহেব এবং এসডিএম অঞ্জলি মনোযোগ সহকারে তাকাল। বিজয় কুমার তাতে স্ট্যাম্প মারলেন। এই হলো আমার বদলির আদেশ। আমাকে 3 দিন আগে বদলি করা হয়েছে, তাই এখন তুমি আমাকে সাসপেন্ড করতে পারো না। থানায় আবার নীরবতা নেমে এলো। অঞ্জলি কাগজটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়ল। এটা কি আসল? ডিএম সাহেব কড়া গলায় জিজ্ঞাসা করলেন। ডিএম সাহেব রাহুল সিংয়ের দিকে তাকিয়ে বললেন, এই কাগজটা তাড়াতাড়ি পরীক্ষা করে দেখো। যদিও এটা সত্যি প্রমাণিত হয়, তবুও বিজয় কুমারের সাসপেনশন থামানো যাবে না। বিজয় কুমারের হাসি হঠাৎ করেই উধাও হয়ে গেল, কারণ বদলির পরেও যদি কোনো সরকারি কর্মচারী ভুল কাজে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এবার বিজয় কুমারের অবস্থার অবনতি হতে শুরু করল। রাহুল সিং তৎক্ষণাৎ অনলাইন সিস্টেমে বিজয় কুমারের রেকর্ড পরীক্ষা করতে শুরু করলেন। রাহুল মাথা তুলে বললেন, স্যার, এই কাগজটি আসল, কিন্তু বিজয় কুমার এখনও দায়িত্ব হস্তান্তর করেননি। এর মানে হল বিজয় কুমার তখনও এই থানার দায়িত্বে ছিলেন এবং সেই সময় তিনি এই সব করেছিলেন। এখন কেউ বিজয় কুমারকে বাঁচাতে পারবে না। এসডিএম অঞ্জলি সরাসরি বিজয় কুমারের দিকে তাকিয়ে বললেন, এখন তোমার আসল জায়গা হবে তোমার নিজের জেলে, তাকে গ্রেপ্তার করো। ডিএম সাহেব এই নির্দেশ দিলেন। বিজয় কুমারকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার সাথে সাথেই পুরো থানা কেঁপে ওঠে। বিজয় কুমার প্রথমবারের মতো বুঝতে পারলেন যে তিনি এখন পালাতে পারবেন না, কিন্তু হঠাৎ তিনি বললেন, অপেক্ষা করুন এসডিএম ম্যাডাম, আমি একা নই। বিজয় কুমার হেসে বললেন, ম্যাডাম, আপনি কি মনে করেন যে এই থানায় আমিই একমাত্র দুর্নীতিগ্রস্ত ব্যক্তি? সে থানার অন্যান্য পুলিশ সদস্যদের দিকে ইঙ্গিত করে বলল যে এই সব আমার কাছেই আছে। পুরো চেনটি ওপরের দিকে সংযুক্ত। থানার কিছু পুলিশ সদস্য ঘাবড়ে যেতে শুরু করে। রাহুল সিংও সতর্ক হয়ে যান। এসডিএম অঞ্জলি ডিএম সাহেবের দিকে তাকিয়ে বলেন যে এই পুরো থানাটি তদন্ত করা হবে, এখন কেউ নিরাপদ নয়। ডিএম সাহেব তৎক্ষণাৎ দুর্নীতি দমন পুলিশ দলকে ডাকার নির্দেশ দেন। এবার পুরো থানায় তোলপাড় শুরু হয়ে গেল। দলটি তদন্ত শুরু করার সাথে সাথেই কিছু পুলিশ সদস্যের মুখ ফ্যাকাশে হয়ে গেল। একজন কনস্টেবল এগিয়ে এসে এসডিএম ম্যাডামের সামনে হাত জোর করে বললেন, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমি কেবল আদেশ পালন করছিলাম। হঠাৎ একজন পুলিশ সদস্য একটি ফাইল বের করে বললেন, ম্যাডাম, আমাদের সিনিয়র অফিসারও এতে জড়িত। কোন সিনিয়র অফিসার? ডিএম সাহেব রেগে জিজ্ঞাসা করলেন। পুলিশ অফিসার ভয়ে ভয়ে উত্তর দিলেন, এসপি সাহেব। এখন পুরো ব্যাপারটা চরমে পৌঁছেছে। থানায় নীরবতা বিরাজ করছে। ডিএম সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং তারপর কঠোর কণ্ঠে বললেন, এই থানার পুরো কর্মীদের তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হলো। এই নির্দেশ দেওয়ার সাথে সাথেই স্টেশনের পুলিশরা হতবাক হয়ে গেল। কিছু পুলিশ তাদের ফোন বের করে কাউকে ফোন করতে শুরু করল। কিছু লোক মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। আবার কিছু ইন্সপেক্টরও পালানোর পথ খুঁজছিল, কিন্তু কেউ পালাতে পারল না। এসডিএম মঞ্জলি ডিএম সাহেবের দিকে তাকিয়ে বললেন, এখন আমাদের এসএসপি সাহেবের কাছ থেকেও উত্তর পেতে হবে। ডিএম তৎক্ষণাৎ এসএসপিকেও ডাকতে নির্দেশ দিলেন। এই বিষয়টি এখন পুরো জেলায় আলোড়ন সৃষ্টি করেছে। কিছু সাংবাদিক থানার বাইরে গোপনে দাঁড়িয়েছিলেন। পুরো থানা স্থগিত করার খবর পাওয়ার সাথে সাথেই তারা খবরটি ছড়িয়ে দিতে শুরু করেন। এখন বিষয়টি প্রকাশ্যে আসতে চলেছে। ঠিক তখনই কালো কাচের একটি গাড়ি থানার সামনে এসে থামে। এসএসপি সাহেব নিজেই এসেছিলেন। এসএসপি সাহেব থানায় পৌঁছে গেলেন। তিনি চারপাশে তাকালেন। পুরো থানাকে সাসপেন্ড করা হয়েছে। তিনি রেগে বললেন, এটা কি ধরনের নাটক? কিন্তু এসডিএম অঞ্জলি শান্তির এসএসপির চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি মনে করো তুমি রক্ষা পাবে? রাহুল সিং এসডিএমকে একটি ফাইল দিলেন। এই ফাইলটি এসএসপি সাহেবের দুর্নীতির প্রমাণে পূর্ণ ছিল। অঞ্জলি দৃঢ় কণ্ঠে বললেন, এসএসপি সাহেব, এটা দেখুন, আপনার সমস্ত কালো কাজ এখন দৃশ্যমান হয়ে গেছে এবং এসআইএসএপির মুখ থেকে ঘাম ঝরতে শুরু করেছে। ডিএম সাহেব অবিলম্বে এসআইএসএপিকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন। এবার পুরো পুলিশ বাহিনী হতবাক হয়ে গেল। এই প্রথম কেউ এত উচ্চপদস্থ অফিসারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাল। এসএসপি গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই পুরো বিষয়টি কেঁপে উঠল। এখন বিষয়টি রাজ্য পর্যায়ে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে জেলার সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
এই আদেশের পর 40 জনেরও বেশি পুলিশ কর্মকর্তা, 10 জনেরও বেশি IAS কর্মকর্তা এবং অনেক রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়। এসডিএম অঞ্জলি শর্মার সততা পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল। পুরো প্রকাশপুর জেলায় একটি নতুন প্রশাসন আনা হয়েছিল। দুর্নীতির ওপর এখন কঠোর নজরদারি চালানো হচ্ছিল। এবার এসডিএম অঞ্জলির মিশন সম্পূর্ণ হল। তিনি দেখিয়ে দিলেন যে সততার সাথে পুরো সিস্টেম পরিবর্তন করা সম্ভব। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো?